প্রত্যেক বাড়িরই কিন্তু একটা নিজস্ব রান্না থাকে। সেই রান্নাটা কিন্তু মারাই করতে জানে। আর এই রান্না একটা বাড়ির সাথে অন্য বাড়ির কোনো মিল থাকে না। তো সেই রকমই একটা রেসিপি আজকে নিয়ে এসেছি, থোড় পোস্ত। এই থোড় পোস্তটা কিন্তু আমার শাশুড়ি মাই রান্না করেছেন, আমি কিন্তু করিনি। এটা শাশুড়ি মায়ের হাতে বেশ ভালো হয়। আপনারাও দেখে নিন আমার শাশুড়ি মা কীভাবে এই থোড় পোস্তটা রান্না করেছে বাড়িতে। থোড়টা কেটেওছে আমার শাশুড়ি মা, আমি কিন্তু কাটিনি। তো প্রথমে থোড়টা এইভাবে কেটে নিয়েছেন, তারপর এটাকে এরকম গোল গোল করে যে সুতোর মতো ভাবগুলো থাকে সেইগুলোকে বাদ দিয়ে আঙুল দিয়ে বাদ দিয়ে দিয়েছেন। তারপরে সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছেন। কাটাটা কিন্তু ঠিক এইভাবেই হবে। যতটা মিহি করে আপনারা কোচাতে পারবেন ততটাই কিন্তু ভালো, আর থোড়টা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর একটুখানি আমি ধুয়ে দিলাম। তারপর চলে আসবো রান্নায়। এখানে পোস্ত বেটে নিচ্ছি, আর এখানে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে তার মধ্যে থোড়গুলো মা দিয়ে দিলেন। তারপরে থোড়টা একটু সেদ্ধ হয়ে এলে এর মধ্যে একটু আলু দিতে হবে। আলু দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। আলু ছাড়াও কিন্তু আপনারা এই থোড় পোস্তটা করতেই পারেন। তার মধ্যে একটুখানি লবণ আর হলুদ মা অ্যাড করলেন, আর ওই যে বললাম একটু আলু কেটে রেখেছিলেন সেই আলুটাও এর মধ্যে অ্যাড করলেন। থোড় আর আলু মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেলে সেটাকে নামিয়ে রাখা হলো। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এটা ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। পোস্ত দিয়েও ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর যে থোড় আর আলুটা রাখা হয়েছিল সেটা এর মধ্যে অ্যাড করব। আর এখানে পোস্তর যে মিক্সি ধোয়া জলটা সেটা দিলাম, আর শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়া হলো। দিয়ে দিলাম এখানে থোড় আর আলু। ব্যাস, রান্না একদমই শেষ। এবার একটুখানি জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত